আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রনি। আজকের এই ভিডিওতে একজন বিখ্যাত লেখক রবার্ট হ্যারিক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। চলো আলোচনা শুরু করি। রবার্ট হ্যারিক Robert Herrick was a famous English poet in the 17th century. রবার্ট হ্যারিক ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কবি ইন দ্য 17th century, মানে 1700 শতকে। He was known as the greatest cavalier poet. He was known, সে পরিচিত ছিল, as the greatest, একজন বিখ্যাত, তাই না, সর্বশ্রেষ্ঠ। ক্যাভেলিয়ার মানে অশ্বারোহী, অশ্বারোহী, পয়েট মানে কবি, হ্যাঁ, বা বীর কবি। হ্যাঁ, হি ওয়াজ নন অ্যাজ দ্য গ্রেটেস্ট, সর্বশ্রেষ্ঠ অশ্বারোহী কবি হিসেবে তিনি পরিচিত ছিলেন। হি ওয়াজ নন অ্যাজ দ্য গ্রেটেস্ট ক্যাভেলিয়ার পয়েট। হি ওয়াজ এ ক্লার্জিম্যান, সে ছিল একজন ক্লার্জিম্যান, মানে হচ্ছে ধর্মযাজক। তিনি ছিলেন একজন ধর্মযাজক। হি ওয়াজ এ ক্লার্জিম্যান। হি ওয়াজ বর্ন ইন 1591 ইন ইংল্যান্ড। হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিলেন ইন 1591, 1591 সালে, ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে। হি ডাইড ইন 1674, তিনি মারা গিয়েছিলেন, হি ডাইড, তিনি মারা গিয়েছিলেন ইন 1674, মানে 1674 সালে, অ্যাট দ্য এজ অফ 83, 83 বছর বয়সে, ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে। হি ডাইড ইন 1674 অ্যাট দ্য এজ অফ 83 ইন ইংল্যান্ড। ওকে, এখন আমরা রবার্ট হ্যারিক সম্পর্কে, হ্যারিকের কিছু কবিতা সম্পর্কে আমরা জানবো। চলো একটু দেখি। ফেমাস পোয়েমস অফ রবার্ট হ্যারিক, তার মধ্যে বিখ্যাত হচ্ছে টু ড্যাফোডিলস। 2 নম্বর হচ্ছে ডিলাইট ইন ডিসঅর্ডার, ডিলাইট ইন ডিসঅর্ডার। তারপরে দেখো দ্য নাইট পিস অফ জুলিয়া, হিজ সেলিটানি টু দ্য হোলি স্পিরিট। তারপরে হ্যাসপোরাইডস, হ্যাসপোরাইডস, এগুলো হচ্ছে তার অনেক বিখ্যাত কবিতা। এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে যারা লিটারেচারের স্টুডেন্ট আছো। তার মধ্যে 2টা কবিতা সবচেয়ে বেশি কমন, সেটা হচ্ছে টু ড্যাফোডিলস আর হচ্ছে ডিলাইট ইন ডিসঅর্ডার্স। এটা খুবই খুবই কমন এই 2টা কবিতা, এবং খুবই ভালো, সুন্দর কবিতা, তোমরা চাইলে পড়ে নিতে পারো। এখন আমরা তার বিখ্যাত কিছু উক্তি সম্পর্কে জানব। ফেমাস কোটস অফ রবার্ট হ্যারিক, যেমন ফেয়ার ড্যাফোডিলস উই উইপ টু সি ইউ হেস্ট অ্যাওয়ে সো সুন। ফেয়ার ড্যাফোডিলস মানে কি, সুন্দর ড্যাফোডিল। উই উইপ, আমরা কাঁদি, টু সি, তোমাকে দেখে, ইউ হেস্ট অ্যাওয়ে সো সুন, তুমি কত তাড়াতাড়ি চলে যাও। ওকে, তারপরটা দেখো, উই হ্যাভ এ শর্ট টাইম টু স্টে, আমাদের বেঁচে থাকার জন্য অল্প সময় আছে, অ্যাজ ইউ, তোমার মতো। উই হ্যাভ অ্যাজ শর্ট এ স্প্রিং, ওকে, আমাদের আছে একটি মাত্র বসন্তের মতো, খুব মানে সংক্ষিপ্ত বসন্ত। এই অনেক তার কোটেশন, অনেক উক্তি রয়েছে, তার মধ্যে এই 2টা উক্তি খুবই খুবই কমন এবং বিখ্যাত। এই 2টা উক্তি তোমরা ভালো করে জানবে। এই 2টা উক্তির অনেক সময় অ্যানালাইসিসও কিন্তু পরীক্ষায় আসে, এবং খুবই মধুর, তাই না, এবং বাস্তবমুখী। আশা করি আমার এই আলোচনা তোমরা বুঝতে পেরেছো। আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, কমেন্টস করে জানাতে পারো আলোচনা কেমন হলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারো, চ্যানেলটাকে পাশে থাকো। ভবিষ্যতে কোনো ভিডিও কিন্তু তোমার কাজে লাগতে পারে, আমি আশা করি। আর আমার একটা ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটটার নাম হচ্ছে www.loserarc.com। এখানে পড়াশোনার বিষয়ে অনেক তথ্য রয়েছে, ইংলিশ লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজের উপর। হ্যাঁ, তোমরা চাইলে একটু ভিজিট করতে পারো, বিভিন্ন তথ্য পাবে, আশা করি তোমাদের উপকার হবে। সবশেষ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।